বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় সকলকে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে থাকেন, আপনারা টিভির পিছনে যারা আমাদের কণ্ঠ শুনছেন, টিভির পিছনে মোবাইলের পিছনে ওই টিভি মোবাইল তৈরি করেছি আমরা। আজকে আপনারা যে নেট পাচ্ছেন, আপনারা যে বিদ্যুৎ পাচ্ছেন, ওই এক একটা সাব স্টেশনে বসে আছে এরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের এক চোখের পলকে কারেন্ট গ্যাস পানি সব বন্ধ করে দিতে পারে। আমাদের সিনিয়র ভাইরা ওই সব জায়গায় বসে আছে। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের দাবি যদি মানা না হয় বাংলাদেশ খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে যাবে। আমার নাম মোহাম্মদ সিফাতুন নবী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আমাদের কালকে কর্মসূচি ছিল রেলপথ ঘেরাও করা বা বয়কট ব্লকেট কর্মসূচি ছিল, কিন্তু তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে গেছে। আমরা একেবারেই শিহরিত বলতে পারেন। পরবর্তী কর্মসূচি অবশ্যই আমাদের প্রতিনিধি ভাইয়েরা জানিয়ে দিবে। আর আমাদের দাবি মানার আশ্বাস আমরা 8 মাস ধরে চাচ্ছি। আমাদের যে সচিব এই দায়িত্ব নিয়েছিল কারিগরি বোর্ডে, কারিগরি সচিব, তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন আরেকটা সচিবকে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি কারিগরি এই ধ্বংস করার পিছনে জাতীয় কোনো স্বার্থ নেই, আন্তর্জাতিক একটা স্বার্থ আছে। কারণ বাংলাদেশে আমরা জানি 25 লাখেরও অধিক বিদেশি নাগরিক এখানে কর্মরত আছে। যদি বাংলাদেশে অত্যাধুনিক মানের জ্ঞান সম্পন্ন ইঞ্জিনিয়ার তৈরি হয়, তাহলে তারা বাংলাদেশে কোনো ভাত পাবে না, তারা কোনো ভাত পাবে না। আমরা যদি মানুষের মতো, আমরা যদি ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনিয়ার তৈরি হই, তাহলে তারা কোনো ধরনের চাকরি পাবে না।